হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন নেতাকর্মী। হামলার শিকার হন রুহুল কবির রিজভী। তিনি রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ও এই হামলার তীব্র নিন্দা জানান। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এই মাত্র খবর, তাজা গরম খবর। আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বর্তমান বাংলাদেশ সময়ের আলোচিত ও সমালোচিত সকল আপডেট খবর নিয়ে। দর্শক, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলতেছে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ইতিমধ্যে যারা আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। জামায়াতের নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত দর্শক, 10 জন। বিএনপির নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যে জামায়াত ক্ষিপ্ত হয়ে বিএনপির উপর হামলা করেছেন। সে রুহুল কবির রিজভী সহ অন্তত 10 জন হয়েছে। দর্শক, ইতিমধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। কেন তাদের মধ্যে সংঘর্ষ হলো, আপনারা ভিডিওর বিস্তারিত দেখতে থাকুন। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, অভিযোগ উত্থাপনের আগে রিজভীর আত্মসমালোচনা করা উচিত। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে তাদের সঙ্গে সখ্য করার চেষ্টা করেছেন তা জনগণ খুব ভালো করেই জানেন। 29 ডিসেম্বর এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। বিবৃতিতে জামায়াতে ইসলামী কখনো মোনাফেকি করেনি উল্লেখ করে দলটির পক্ষ থেকে পাল্টা জবাবে বলা হয়েছে, রিজভী অবশ্যই অবগত আছেন 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মোনাফেকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে দেওয়া বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চিনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। রিজভীর এই জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রগ কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরোধিতা, এসব বক্তব্য জনগণ বহু আগেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। Subscribe now my YouTube channel.